সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর শিরোনাম হচ্ছে পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগরা সহ্য করা হবে না। তথ্য উপদেষ্টা নাহিদ এই সতর্কবার্তা দিলেন যে যদি কোনো পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা হয় সেটা তারা সহ্য করবে না। কোনো পত্রিকার অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ বলেছেন, এ ধরনের ঘটনা পরে ঘটলে টলারেন্স সহ্য করা হবে না। সোমবার 25 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন তথ্য উপদেষ্টা। ব্রিফিংয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস উইং সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব জাহাঙ্গীর আলম অপূর্ব উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রথম আলো নিয়ে একটি উত্তেজনা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে। গতকাল এরকম উত্তেজনা তৈরি হয়েছিল অফিসের সামনে। আজকে রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে এবং চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। আমাদের বক্তব্যটি হচ্ছে, কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষোভ থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। নাহিদ ইসলাম বলেন, কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না। এই ধরনের ঘটনা ঘটলে টলারেন্স সহ্য করা হবে না। ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, আমাদের আহ্বান থাকবে, ক্ষোভ থাকলে শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। মানুষের সভা সমাবেশ করার অধিকার রয়েছে। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তারা আইনগত পদক্ষেপ নিতে পারে। আমরা আহ্বান জানাবো, কোনো অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যেন জনগণ অংশ না নেয়। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ থেকে আমরা বিরত থাকি। সোমবার একটি ঘটনাবহুল দিন কেটেছে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অনেকগুলো ঘটনা আজ ঘটেছে। এর মধ্যে দেখা গেছে ভোররাত থেকে ঢাকার মাইক্রোবাসে করে কিছু সাধারণ মানুষকে নিয়ে আসা হয়েছে ঋণ দেওয়ার নাম করে। অহিংস গণ অভ্যুত্থান নামে একটি প্ল্যাটফর্ম পুরো মিথ্যা প্রচারণা করে মানুষকে নিয়ে এসেছে। ওই প্ল্যাটফর্মের আহ্বায়ককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত যে রিপোর্টটা আছে সেটা আপনারা শুনতে পেলেন এবং এই ঘটনা বিশ্লেষণ করলে আমরা যতটুকু বুঝি যে আমরা জানি যে ডেইলি স্টারের প্রথম আলো কোনো একটা পত্রিকাতে ভাঙচুর করা হয়েছে। তো এটা গতকালকে ছিল ঢাকায়, আজকে হচ্ছে রাজশাহীতে। তো এই ব্যাপারে নাহিদের যে বক্তব্যটা আছে যে কোনো পত্রিকা অফিসে যদি ভাঙচুর করা হয় সেটা সরকার মেনে নেবে না। হ্যাঁ, কোনো পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ সেটা সরকার সমর্থনও করবে না। ঠিক আছে, তো এরকম যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো আসলে বন্ধ করার জন্য কিছু মানুষ এখন চাপ প্রয়োগ করছে। এর কারণ হচ্ছে যে পত্রিকাগুলো আছে, কিছু কিছু পত্রিকা তারা দাবি করছে যে সেই পত্রিকাগুলোতে এখনো আওয়ামী লীগের যে পক্ষ নিয়ে তারা কাজ করতেছে। আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশে আবার পুনর্বাসিত করা যায় বা আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশে আবার নতুন করে জাগানো যায় এই বিষয় নিয়ে কাজ করছে। তো সেটা আসলে কিছু মানুষ সহ্য করছে না যে আওয়ামী লীগ 15 বছর যাবৎ এরকমভাবে স্বৈরশাসন করলো, মানুষের ভোটের অধিকার কেড়ে নিল। এরপরে হচ্ছে জুলাই মাসে কতগুলো মানুষকে হত্যা করলো, গণহত্যা করলো। তো সেই আওয়ামী লীগকে নিয়ে কেন আবার পত্রিকাগুলোতে পজিটিভ লেখালেখি করছে? তাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগের যে খারাপ কাজগুলো আছে সেগুলো কেন পত্রিকাগুলোতে তুলে ধরা হচ্ছে না। এই নিয়ে আমরা জানি যে আজকে প্রথম আলোর ডেইলি স্টোরের যে কোনো একটা পত্রিকার অফিসের সামনে গরু জবাই করে
তারা জিয়ারফত করেছে। এরকম একটা নিউজে আমরা দেখেছি। তো এখন হচ্ছে যে এগুলো তারা কেন করছে? তারা চাচ্ছে যেন এই পত্রিকাগুলো বন্ধ হয়ে যায়। কারণ এই পত্রিকাগুলো হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, আওয়ামী লীগের লেসপেন্সার হিসেবে কাজ করছে। এরকম একটা সুর বা আলোচনা উঠেছে। এইজন্য এই পত্রিকাগুলো বন্ধের জন্য বিভিন্ন মহল থেকে কিছু মানুষ সেটাকে আম আ একটা সমাবেশ করা শুরু করছে, মিছিল করা শুরু করছে এবং সেই পত্রিকার অফিসের সামনে গিয়ে তারা ভাঙচুর শুরু করছে। সো এখানে নাহিদ ইসলামের বক্তৃতা যেটা আছে সেটা ঠিক আছে। তিনি বলছেন যে, "আপনারা যদি আন্দোলন করতে চান, আন্দোলন করতে পারেন। ওকে ফাইন। আপনারা সমাবেশ করতে চান, সেটা সমাবেশ করতে পারেন, সেটাও ফাইন। হ্যাঁ, আপনাদের আন্দোলন করার অধিকার আছে, সমাবেশ করার অধিকার আছে কিন্তু আপনারা সেটা শান্তিপূর্ণভাবে করেন। গাড়ি, বাড়ি, অফিস এগুলো জ্বালালে আসলে ক্ষতি কাদের? ক্ষতি আমাদের নিজেরই। আসলে আমাদের কিছু মানুষ যাদের মাথা মোটা বা যারা সেলফিশ অথবা যারা মানে কি বলে যে নিজের সুবিধা বোঝে, নিজেরটা ষোলো আনা বোঝে, এই মানুষগুলো আসলে খুবই বিপজ্জনক। এই যে অফিসগুলো ভেঙে ফেলছে, এই বা গাড়ি ভাঙছে, বাড়ি ভাঙছে, হ্যাঁ? এগুলো ভেঙে কি লাভ? এটা কার সম্পদ? এটা আমার আপনার ট্যাক্সের কিনা সরকারি সম্পদ অথবা আমার আপনার কোনো ভাইয়ের রক্তের অর্জিত টাকার কেনা সম্পদ। যদি কেউ অপরাধ করে সেই অপরাধীর শাস্তি আইন আছে, আদালত আছে, আপনারা সেখানে যেতে পারেন। কিন্তু তার জন্য আপনারা একটা অফিস পোড়াই দিবেন, একটা অফিস জ্বালাই দিবেন, হ্যাঁ? বাস পোড়াই দিবেন। এগুলো তো কোনো মানসিকতা ভালো মানুষের পরিচয় না। এটা তো কোনো শান্তিপূর্ণ আন্দোলনের পরিচয় না। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হলে আপনাকে এগুলো বর্জন করতে হবে। এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কাজেই নাহিদ ইসলাম যে কথাগুলো বলছে ঠিক আছে, একদম রাইট কথা বলছেন তিনি যে যদি কোনো শান্তিপূর্ণ আ সভা হয়, সমাবেশ হয়, আন্দোলন হয় সেটা তারা মেনে নিবে। কিন্তু যদি ফার্দার কোনো ভাঙচুর করা হয় সেটা তারা মেনে নেবে না। আমি বলছি সেটা মেনে নেওয়া উচিত না। কারণ সেটা কেন মেনে নেবে? আপনার অফিস কেন ভাঙবে? আপনারা আইন আছে, আদালত আছে। সেখানে আপনারা বিচার যদি তাদের আ সেই পত্রিকাগুলো বন্ধ করতে হয় তাহলে সেখানে আপনারা কেস ফাইল করেন। সেটা আদালত করবে, প্রশাসন করবে। আপনারা তো ভাঙচুর করার অধিকার আপনাদের বা আমাদের নেই। আমরা এটা করতে পারি না। সো আমি মনে করি যে নাহিদ ইসলামের যে বক্তৃতাটা আছে সেটা যথাযথ প্রয়োগ করেছেন এবং তিনি যথার্থ বলেছেন যে পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সহ্য করবে না। কারণ পত্রিকা যদি কোনো ভুল লেখালেখি করে কারো বিরুদ্ধে, কেউ যদি মনে করে যে এটাতে ভুল লেখা হয়েছে, তাহলে সেই পত্রিকার বিরুদ্ধে মামলা করতে পারেন। ঠিক আছে? একদম বন্ধ করে দেওয়া যাবে না। আর সরকারের কাছেও যদিও আমার এই বক্তৃতা সরকারের কাছে পৌঁছাবে না, সরকারের উচিত যে কোন পত্রিকাগুলো আ দেশের মধ্যে যে বিবাদ সৃষ্টি করছে বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেই পত্রিকাগুলোর বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত? আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো বিদায় নিচ্ছি এখনকার জন্য। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।